ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন বানিয়েছি চা। এই যে চাটা দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা ছাড়া দেখানো যাবে না। আর এখন বাজে সকাল 7টা। উঠেছি কিছুক্ষণ হলো, উঠে কান্তিবাবু চা খেয়ে চলে গেছে। পথ অভ্যেস, হাই ওঠা। কান্তিবাবু চা খেয়ে চলে গেছে, আর আমি উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় কেচে গপুকে উঠিয়েছি। ওকে মুখ টুক মুছিয়ে ওকে খেতে দিয়েছি। ওকে খেতে দিয়ে গপুর জন্য আমাকে সকাল সকাল উঠতে হচ্ছে। জানে মা বেশি বেলা পর্যন্ত ঘুমালে গপু খেতে পাবে না, গপুর মা সেটা জানে। যার জন্য সকাল সকাল উঠে পড়েছি, এই হচ্ছে ব্যাপার। তো সকাল সকাল উঠে এই দেখো বাবু উঠে পড়েছে সকাল সকাল। বাবুর বাবা তো সকালেই ওঠে, আর তার সাথে সাথে আমিও উঠে পড়েছি। কালকে রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছি, প্রায় 2টো। কিছুতেই ঘুম আসে না, কিছুতেই ঘুম আসছে না। নানা রকম টেনশন, নানা রকম চিন্তাতে কিছুতেই ঘুম আসে না। তো যাই হোক, অনেক রাত্রে ঘুমিয়েছি। আর এখন উঠে দেখছি রিমঝিম রিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো আমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে যতটুকু করার পরে গপুকে উঠিয়ে মানে মুখ টুক মুছিয়ে ওকে উঠিয়েছি। উঠিয়ে ওকে খেতে দিয়েছি। খেতে দিয়ে আমাদের নিজেদের জন্য, ওকে না দিয়ে তো আমি খেতে পারি না, আফটার অল মা। তো আমি আমার সন্তানের মতো যে সবাই যে বিধি নিষেধ, এই করতে নেই ওই করতে নেই, সেটা আমি কোনো পুজোতে কোনো কিছুতেই আমি করি না। আমার নিজের মনে যেটা চাই আমি সেটা করি। আমি কোনো বিধিনিষেধ মানি না। হ্যাঁ, তাই বলে এই নয় যে আমি ঈশ্বরে বিশ্বাসী নই, অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী, কিন্তু আমি আমার নিজের মতো করে করি। আমি কারোর যে এইখানে এই লেখা আছে এই করতে হবে, এটা আমি মানি না। আমার নিজের যেটা মনে হয় আমি সেটা করি। তো চলো, এই হচ্ছে ব্যাপার। তো সকাল সকাল উঠতে হয়েছে, কারণ গপু জানে মা যদি সকাল সকাল না ওঠে তাহলে আমি খেতে পাবো না। তো মাকে সকাল সকাল উঠিয়ে দিয়েছে। যাই হোক, উঠে পড়েছি। ছোটো ছেলেকে খেতে দেওয়া হয়ে গেছে, বড় ছেলে উঠলো, ওর জন্য চা বানিয়েছি, আমার নিজের জন্য চা বানিয়েছি। কান্তিবাবু চা খেয়ে চলে গেছে। এই হচ্ছে আপডেট। মাছ আনতে বললাম, আর বিছানা গোছাতে হবে। হাই উঠছে, দেখেছো? সকাল সকাল ওটা অভ্যেস নেই তো, চলো হয়ে যাবে অভ্যেস। আর ওইদিকে সোফাটা ছিল, এদিকে ঘুরিয়েছি, গাছগুলো এদিকে রেখেছি, সেটা দেখাচ্ছি। আর চাটাও বানিয়েছি, দেখাচ্ছি। ওই দেখো, এদিকের গাছগুলো ওইদিকে রেখেছি। এই যে এদিকে সব রেখেছি গাছগুলো। টবগুলো সব রং করব, এগুলো আমিই করব। আর এই যে জানালাটা ফাঁকা করেছি, জানালায় কিছু মানি প্ল্যান্ট ছিল, সেগুলো বাইরে বের করে দিয়েছি বৃষ্টির জন্য। ওখানে একটা সোফার পাশে একটা এরিকাল রেখেছি। আর এই যে দুধ চা, জানি না কালার এসেছে কি না, দাদা একটু বলবেন তো কালার এসেছে কি না। আর এই যে আমার পুত্তুর উঠলো, উঠে এখন একটু বাইরের পরিবেশটা দেখছে। চলো, ছেলে আমার উঠে পড়েছে, উঠে আবার মা ছেলে দুজনে একটু চাটা এনজয় করি। অনেক দিন পর একটু এনজয় করি, চলো। আর সকাল সকাল ওঠে অভ্যেস নেই, খুব হাই উঠে পাগল হয়ে যাচ্ছি। চলো চাটা খাই মজা করে। আমাদের ঋতু খুব বলে মজা করে খাই, আমিও এনজয় করি চাটা। আর দেখি ছেলে কি খাবে। মাছ আনতে বলেছি, পাবদা মাছ আনতে বলেছি, দেখি পাই কিনা। পাবদা মাছ আনলে ঝাল করবো। চলো চাটা খেয়ে নিই। বন্ধু, অনেকটা পরে আসলাম, কারণ কাজ ছিল প্রচুর। তার মধ্যে ছিল হচ্ছে কী বলে ওর নামটা, পুজোর বাসন ধোয়া ছিল, ঘর ছাড় দেওয়া, গেট দেওয়া, বাসন ধোয়া, কাচা, তারপরে হচ্ছে কী বলে ওর নামটা, প্রচুর কাজ ছিল। সকালে উঠে একবার কাপড় কেচেছি, আবার বাসি কাজ সারলাম, সেরে তখন একবার কাপড় কাচলাম, 2বার হয়ে গেছে কাচা। আর এত গরম না, সব কাজ হয়ে গেছে। তো এবার একটু চা বানাবো। সকালে একবার চা খাই, ফুল তোলা, পুজোর বাসন মাজা, এভরিথিং যা থাকে সমস্ত কিছুটা গুছিয়ে নিয়েছি। এবার যেটা হচ্ছে একটু চা বানাবো, বানিয়ে খাবো, তারপর জলখাবারের ব্যবস্থা করবো। একটু বসি, মানে গরমে যাই অবস্থা, ভীষণ গরম লাগছে। আর যেটা হচ্ছে মেঘলা ওয়েদার, আকাশে কোনো বৃষ্টি নেই,
কিন্তু প্রচণ্ড গরম। কি রান্না করব জানি না। পাবদা মাছ আনতে বলেছে, যদি আনে সে করবো, কোন দেখা যাবে। তার আগে একটু চা খাই, কারণ সকালে চা করে আমি এদিক ওদিক একটু ঘুরঘুর করছিলাম, চাটা ঠান্ডা হয়ে গেছে। তো যার জন্য এখন একটু চা খাবো। আর ছেলে আর আমি দুজনে খাবো। কলতলায় বাসন ধুয়ে ওখানেই উপর দিয়েছি, তো এখন একটু চাটা বানিয়ে খাই, তারপর দেখি কি জীবন যুদ্ধে নামি। আর এই হচ্ছে ব্যাপার। চলো, ইচ্ছে আছে কোথাও যাওয়ার, কোথায় যাব কেন যাব সেটা সাসপেন্স থাক। যাবো তো অবশ্যই, কারণ হচ্ছে এখন যেতে পারছি না। বাইকে যাব তো, না দেবগ্রাম যাব না, বাইকে যাব তো, যার জন্য বাইকে যেতে গেলে কী হচ্ছে, ওই বৃষ্টির জন্য একটু প্রবলেম হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে। চলো চা ছাকনাটা নিয়ে আসি, বাইরে আছে। হ্যাঁ, বৃষ্টির জন্য প্রবলেম হচ্ছে, যার জন্য বাইকে যেতে পারছে না। তো যাব, মা ছেলের একটা প্রোগ্রাম আছে, সেখানে যাব আমি আর আমার ছেলে দুজনে। তো চলো, অনেক দেখলাম, অনেক দুঃখ 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 করে বসে থাকলে কেউ পাত্তা দেবে না। যার যা কাজ সেটা করেই যাবে, নিজের দুঃখ নিজের কাছেই রাখতে হবে। অতএব আর দুঃখ 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 করলে হবে না, নিজেকে একটু সময়ের সাথে সাথে পাল্টাতে হবে। অন্যরা যেমন পাল্টিয়ে ফেলেছে, আমাকেও তাই নিজেকে একটু সময়ের সাথে সাথে পরিবর্তনটা অবশ্যই দরকার, কারণ পরিবর্তন না হলে পিছিয়ে পড়ে থাকবো, এগিয়ে আর যেতে পারবো না। চলো, চা ছাড়া হয়ে গেছে, লাল চা করলাম। সকালে একবার দুধ চা খেয়েছি, আর 500 দুধ, 500 দুধের মধ্যে চাই হয়, কারণ আমরা দুধ অতটা খাই না। আমি 500 করেই দুধ দিই। আর বাবু খাই, বাবু থাকে না, আমি একা, ওই একটু চা খাই, যা হয় ওটাই হয়ে যায়। আর ভীষণ গরম। চলো, এবার তার মধ্যে আবার অনেক কিছু থাকে, পাউডার মানে আমুল স্প্রে থাকে, অনেক কিছু থাকে। লাইট অফ করে দিলাম। আর দেখেছো কেমন দরদরিয়ে ঘামছি। সকালে একবার গা ধুয়েছি, ফ্রেশ হয়েছি, বাড়ি ঘর সব একবারে ঝকঝকে তকতকে করে ফেলেছি। বিছানা কাঁথা থেকে শুরু করে যা ছিল সব, সোফাটাই বাবাই বসেছিল, সোফাটা হয়তো একটু কুশনগুলো এদিক ওদিক করে ফেলেছে, তাছাড়া আমি সব কিছু পরিষ্কার করে ফেলেছি। এবার ভীষণ গরম লেগেছে, ঘেমে গেছি, একটু বসবো, বসে চা খাবো, খেয়ে তারপরে চা করে। আর বাইরে তো হাওয়া বাতাস নেই, রোদও নেই, মানে দেখছো কেমন ঘামছি আমি, প্রচণ্ড গরম, বারবার নাইটি চেঞ্জ করতে হচ্ছে। আর ফ্যান তো চলছেই, ভীষণ গরম, বারবার এসি চালালে তো হবে না, কান্তিবাবু এসে দেবে আমাকে। চলো চাটা খেয়ে নিই দুজনে, তারপরে দেখি কি বলছে ছেলে, কি খাবে, টিফিন বানাবো, খেয়ে নিই আগে। হ্যালো ফ্রেন্ড, এখানে এসেছি আমি আলু ভাজা বসিয়েছি, আলু পেঁয়াজ লঙ্কা দিয়েছি, প্রচণ্ড ঝাঁজ আসছে, আর চিমনি চলছে, আওয়াজ পাচ্ছে। তো এটা বসিয়েছি আলু ভাজা, আর দেখি কী খাবে বাবাই। আর এখানে দুটো ডিম সিদ্ধ বসিয়েছি, এবার আম কাটবো। যদি বলে মা আলু ভাজা দিয়ে মুড়ি খাবো, সেটাও আচ্ছা। আর যদি বলে না আলু ভাজা দিয়ে মুড়ি খাবো না, রুটি পরোটা কিছু একটা করো, সেটাও আচ্ছা। যা খাবে সেটা করে দেবো। আগে তরকারিটা তো করে নিই, এখন বাজে 9টা 10 মতো। আর কান্তিবাবু মনে হয় চিড়ে খাবে, ও রুটি বারবার খেতে চায় না, দুপুরে দুটো রুটি খায়, এক মুখ ভাত খায়, আবার রাত্রিবেলায় রুটি খায়, যার জন্য কান্তিবাবু বারবার রুটি খেতে চায় না। সিদ্ধ বসিয়েছি, এদিকে আলু ভাজাটা ভেজে নিলাম, জল দিলাম, ছেলে কী খাবে সেটা ছেলেকে জিজ্ঞেস করি। আর কাটতে হচ্ছে আম, আর চিমনিটা অফ করবো। আলু ভাজা বসিয়েছি, আর ওদিকে বসিয়েছি হচ্ছে ডিম সিদ্ধ। এক কথা বারবার বলছি, মাথা ঠিক নেই, প্রচণ্ড স্ট্রেস যাচ্ছে বন্ধু, মাথা ঠিক নেই, মেন্টাল স্ট্রেস যাচ্ছে, কি বলবো। আমটা কাটি, কেটে কান্তিবাবুকে খেতে দেবো। আর ছেলে যদি বলে মা রুটি খাবো, রুটি করে দেবো, যদি বলে পরোটা খাবো, পরোটা করে দেবো, যা খাবে সেটা করে দেবো ছেলেকে। চলো আমটা কেটে নিই। বন্ধু রান্না বসিয়েছি, প্রচুর কাজ প্রচুর কাজ, প্রচুর গরম, আর এই গরমে আমার জায়গায় অবস্থা। আর হচ্ছে বাসন রয়েছে, ধুয়ে নিই। চলো, প্রচুর বাসন রয়েছে, বাসনগুলো মেজেছি বাট ধোয়া হয়নি, মেজে নিই। পরিষ্কার করে দিয়েছি, টোপিন টোপিন সব মুছে, বাসন ধুয়ে
মশলাগুলো ইয়ে করলাম, মশলাদানি যেগুলো ওগুলো সব মেজে রাখলাম। তো এই যে পরিষ্কার হয়ে গেছে, এবার একটু রেস্ট করব। ভীষণ গরম লাগছে, এত গরম লাগছে, এবার একটু রেস্ট করবো। আমি আর পাচ্ছি না, তারপরে ইয়ে করবো, একটু রেস্ট করে তারপরে স্নান করবো, তারপরে আবার পুজো দেবো। সকালে একবার পুজো দেওয়া হয়ে গেছে, আরেকবার দেবো। তো একটু রেস্ট করি, ভীষণ গরম লাগছে। আর ইয়ে হচ্ছে, প্রচণ্ড মেঘ ডাকছে, কিন্তু বৃষ্টির কোনো বালাই নেই। আর আমি বারবার ঘেমে যাচ্ছি আর ঘরে আসছি। চলো একটু রেস্ট করি, তারপরে আবার স্নান করবো, পুজো দেবো। জামা কাপড়গুলো ভিজে, যদি বৃষ্টি আসে তুলতে হবে। রেস্ট করি। হয়েছে রাস্তাঘাট সব ভেজা, আর মেঘ ডাকছে। আর গাছগুলো সব বাইরে বের করেছি, কিছু গাছ, সবগুলো বের করিনি। আর তুলসী গাছে জল দেওয়া, ধূপকাঠি, ফুল সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। চলো, বাইরের পরিবেশটা ঠিক এরকম, দেখেছ? একটু আগে বৃষ্টি হলো, তো খুব একটা যে ঝমঝমিয়ে বৃষ্টি হয়নি, রিমঝিম করে হলো। আর আমার স্নান ধান কমপ্লিট। পাম্প একবার চালিয়েছিলাম সকালে, আবার একবার চালিয়েছি, কারণ প্রচুর জলের খরচ হচ্ছে, যার জন্য বারবার পাম্প চালাতে হচ্ছে। আর হচ্ছে আজ পুজো টুজো হলো, এবার খেতে দেবো। দেখি ছেলেকে স্নানে পাঠায়, যা বাবা যা করে কতবার ডেকে ডেকে স্নানে পাঠাবো। এবার ঠাকুরের প্রসাদটা তুলবো, ইয়ে করবো, দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো, ঠাকুর পুজো করেছি, ওদিকে বড় মাকে ফুল দিয়েছি, ওখানে গোপুর টাওয়ালটা ওখানে রেখেছি। আর এই জামাটাই পরিয়েছি, কিন্তু যেটা হচ্ছে জামাটা আমাকে ওইটা শোকায়নি, কালকে কেচে দিয়েছিলাম রাত্রিবেলায়, তো শোকায়নি। এই যে সব ঠাকুরকে পুজো দিয়েছি, লক্ষ্মীনারায়ণ, সরস্বতী, যা যা আমার ঘরে আছে সমস্ত পুজো দেওয়া হয়ে গেছে। চলো এবার প্রসাদটা তুলে ইয়ে করব, পুজোর বাসনগুলো ধুয়ে গোপুকে এক গ্লাস জল দিয়ে তুলসী পাতা দিয়ে রেখে দেবো, ওর যখন জল পিপাসা করে খাবে। চলো আমি করে নিই। হ্যালো, আমার স্নান পুজো সমস্ত কমপ্লিট। পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ বলি আমার এমনিতেই 1 ঘন্টা লাগে। তারপরে এখন গোপুকে স্নান করানো আছে, যার জন্য আর একটু বেশি জামা কাপড় পরানো, মোছানো, স্নান করানো, এগুলো অনেকগুলো কাজ ছিল, সমস্ত কমপ্লিট। এখন আর বিশেষ কাজ নেই। স্নান করে ঘরে আসলাম, চুল আশ্রিয়ে বসে আছি। আর হচ্ছে ছেলে এই যে শুয়ে আছে পাশে, ফোন দেখছে। কখন থেকে বলছি বাবাই যা স্নান কর, যাচ্ছে না। তো কান্তিবাবু আসলে খেতে দেবো, খেতে দিয়ে, বৃষ্টি পড়ছিল, এখন আর পড়ছে না। তো কান্তিবাবু আসলে খেতে দিয়ে তারপরে একটু শোবো। আর ঘুম আসছে, উঠেছি তো বহু সকালে মানে কি, খুব সকালে 7টার সময় উঠেছি। 7টার সময় উঠে বেশ ঘুম আসছিল, তো ঘুম পাচ্ছিল। স্নান করতে যাওয়ার আগে রান্না টান্না করে বেশ ঘুম পাচ্ছিল, তো একবারে স্নান করে নিলাম। স্নান করে পুজো দিয়ে এখন বাজে 1:30। চলো এবার একটু ফোন দেখি ওকে স্নানে পাঠাই। কখন থেকে বলছি বাবু যা স্নান করতে যা, যাচ্ছেই না। আজকে একটু ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। চলো পরে আসছি। আর কি রান্না করেছি চলো তোমাদের দেখি, চলো দেখাই কী রান্না করেছি। এখানে রয়েছে সকালের আলু ভাজা, যেটা ছেলের জন্য করেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে রয়েছে আমড়ার চাটনি, পরপর দেখাচ্ছি। আমড়ার চাটনি। আর এখানে রয়েছে মুসুরির বড়ি, কাঁচকলা, পেঁপে, পটল, ঝিঙে, যা ছিল সমস্ত সবজি দিয়ে একটা সবজি, মুসুরির বড়ি দিয়ে এ করেছি। আর এখানে করেছি ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, অল্প একটু ইয়ে করেছি, ঝোল করেছি, বেশি করিনি। আর টমেটোর চাটনি তো দেখলামই, আর একটার মধ্যে ভাত রয়েছে। ছিল আজকে রান্নাবান্না। রাত্রে কি করব জানি না, সে যখন আসবে তখন রাত আসলে রাতে বুঝবো যে রাত্রে কি রান্না হবে, কারণ এখন আমার আর ভালো লাগছে না রান্না করতে।
চলো লাইট অফ করে দিই, প্রচুর বিল আসবে। লাইট জ্বাললে পীযূষকান্তি খেয়ে দিলে টাক করে খেয়ে ফেলবে, বেশি বিলে আসলে। দেখো সব মিলেছি ঘরে তোমার এখানে সেখানে, কারণ হচ্ছে ইয়ে নেই, রোদ্দুর নেই, আর সিঁড়ির ওপর উঠতে পারি না কারণ মাকড়সার জাল জমে। এবার সেগুলো তো পরবো, যার জন্য সিঁড়ির ওপর মেলি না। চলো দেখি, বাবুকে পাঠাই স্নান করতে যাক, তারপরে খেতে দেবো। শুয়েই আছে, যা বাবাই যা যা করে যাচ্ছেই না, পাঠাই ছেলেকে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। আমার এই যে সন্ধ্যা দেখানো হলো, ঠাকুরকে ভোগ দিয়েছি, সন্ধ্যা দেখানো হয়ে গেছে। এবার ঠাকুরের ভোগগুলো তুলবো, ফুল পরিষ্কার করব, তারপরে। ফ্রেন্ডস হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। আমি অনেকটা ঘুমাচ্ছিলাম, খুব ঘুমিয়েছি, প্রচুর ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে আমাকে যেতে হবে পাশের বাড়িতে, টুটাইদির বাড়িতে, একটু কাজ আছে। তো কিন্তু অন্ধকার হয়ে গেছে, চারিদিকে রাস্তায় জল কাদা। তো ভাবছি সকালে যাব না এখন যাব, মনে মনে ভাবছি, সেটা এখনো ডিসাইড করতে পারিনি। আর সব লাইট জ্বেলে দিয়েছি, জামা কাপড় আছে, ছেলের কাঁচা জামা কাপড়গুলো একটু গোছাতে হবে। আর সারা বাড়ির লাইট জ্বেলে দিয়েছি। চলো লাইটগুলো অফ করি, সন্ধ্যা দেওয়ার সময় লাইট সারা বাড়িতে জ্বালতেই হয়। এখানে একটা জিরো জ্বেলে দিয়েছি, এই দেখো। সারা বাড়িতে লাইট না জ্বাললে হয় বলো তো? আর এই ঘরের বিছানাটা গোছাবো, তারপর চা বসিয়েছি। আর এই ঘরে কটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো গুছিয়ে নিই ঝপাঝপ। আজকে আর মুভি টুভি কিছু দেখিনি, তো এবার বিছানাটা একটু গোছাবো। আর যেটা যেদিকে ছিল ঝপাঝপ ফেলেছি টান মেরে মেরে। বিছানাটা গোছানো হয়ে গেছে। আর দেখিয়ে দিই, পীযূষকান্তির সঙ্গে এই যে 500 টাকা বেতন দিয়ে গেছে। এই যে বিছানা গুছিয়ে দিয়েছি, এক কাপ চা আছে, সেটা আমি খাবো। সমস্ত সন্ধ্যার কাজ কমপ্লিট, এবার এক কাপ চা খাবো। সব কিছু রেডি করে দিয়েছি, চাটা তো আমাকে খেতেই হবে, না খেলাম। সন্ধ্যা দিলাম, যা কিছু সন্ধ্যার কাজ কমপ্লিট, জামা কাপড় গোছানো, এগুলো বিছানা গোছানো, সমস্ত হয়ে গেছে। জানি না ছেলের জন্য কি বানাবো রাত্রে, জানি না। চলো খেয়ে নিই।
আমারই একটা প্রাইমারি স্কুলের বন্ধু, প্রাইমারি স্কুলে বলে যায়, ক্লাস আমার 9-10 9-10 না, ক্লাস 7-8, যাই হোক একটা বান্ধবী, কেয়ার সাথে তো পরিচয় হয়েছে, বোলপুরে থাকে, ওর নাম কেয়া বিশ্বাস, ওর সাথে আমার পরিচয় হয়েছে, কানেক্ট হয়েছে, তো ওর সাথে আমার কথা হয় মাঝে মাঝে। ওর একটাই ছেলে, ওর ছেলে এবার উচ্চ মাধ্যমিক দিল, পড়াশোনা ভীষণ ভালো করতে পরেও, তো ওর সাথে আমার যোগাযোগ হয়েছে। আর একটা আমার বন্ধু, আমার কাকার মেয়ে, সরি কাকার মেয়ে না, আমি ওর কাকার মেয়ে, ও আমার জেঠুর মেয়ে, ওর নাম পাপিয়া, ও আমার জেঠুর মেয়ে, ও এক মেয়ে এক ছেলে, শুনেছি নাকি ছেলে অনেক বড় হয়ে গেছে, মেয়েও বড় হয়ে গেছে। ওর অবশ্য আমার আগে বিয়ে হয়েছিল, আমাদের সময় কি বলতো জলদি বিয়ে দিয়ে দিত বাবা মারা, এই না দিলেও পাড়ার প্রতিবেশী, মানে মেয়েরা কুড়িতেই বুড়ি, পাড়ার প্রতিবেশী না তোমার মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দিতে হবে। এখনকার মেয়েরা কি করছে, যেমন নিজের পায়ে দাঁড়াচ্ছে, যে ওটা আমার গোড়াটা নিচে ছিল, যে নিজের পায়ে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে তারপরে বিয়ে করছে, কিন্তু আমাদের সময় তা না। আমার বিয়ে তো আমার দাদু দিয়েছে, দাদু এখন গত হয়ে গেছেন, আমার বাবার বাবা জয়কৃষ্ণ মণ্ডল, আমার দাদু দিয়েছেন আমার বিয়েও দাদু দিয়েছেন। তো যাই হোক, তো সেটা হচ্ছে, সে হচ্ছে আমার জেঠুর মেয়ে। তো মা গেছিল, আমাদের আশাজিয়াতে বাড়ি আছে, আমি বলেছি আমাদের আশাজিয়াতে বাড়ি আছে, সমস্ত কিছু আছে, যেটা বাবার বাড়ি আর কি। তো সেটা মা গেছিল ওখানে, যাওয়ার পর ওই যে জেঠুর মেয়ে যে পাপিয়া, ও ওর সাথে, ওই জেঠিমার সাথে পাপিয়ার ফোন নাম্বার নিয়েছে। আমি মাকে বলেছিলাম, মা তুমি গেলে পাপিয়ার ফোন নাম্বারটা এনো তো, অনেকদিন কানেক্ট নেই না, ভালো লাগে। তো ও আমাকে বলেছে, হ্যাঁ অনেকদিন ঝুমুকে দেখিনি, অনেকদিন ঝুমুর ফোন নাম্বার পাইনি, তো ঝুমুর সাথে একটু কথা বলবো অনেকদিন। যেহেতু আমার অনিন্দিতাটা স্কুলের নাম, স্কুলের ফ্রেন্ডরা সব অনিন্দিতা বলে জানে, আর আমার জেঠুর মেয়ে ঝুমুকে অনেকদিন দেখিনি এরকম বলেছে। আমার জেঠিমা ঝুমু ঝুমু বলতে কোনো দিন যদি যাই জেঠিমার বাড়ি দেখাবো, জেঠিমা ভীষণ ভালোবাসে। আমার এখনও মনে আছে জেঠিমা যখন দেবগ্রামে আসতো, আমাদের বাড়িতে আসতো, আমি তো তখন স্কুলে পড়তাম, ক্লাস 9-এ পড়তাম মনে হয়, তো জেঠিমা আমাকে 5 টাকা করে দিয়ে যেত, 5 টাকার কয়েন উঠেছিল তখন, জেঠিমা যখন বাড়ি যেত আমাকে 5 টাকা করে দিয়ে যেত। ঝুমু ঝুমু ভীষণ ভালোবাসে আমাকে জেঠিমা, যদি কোনো দিন যাই জেঠিমাকে অবশ্যই দেখাবো, কারণ আমি আমার বাবার বাড়ির সঙ্গে, মানে আমাদের বাবার বাড়িতে যাই, কিন্তু আমাদের যে এটা গ্রামের বাড়ি সেখানে যাওয়া হয় না। তো আমার পিসি এসেছে, মেজো পিসির কাছে যাব অবশ্যই, কাকা আছে, পিসি আছে, সবাই আছে, যাব অবশ্যই যাব, জেঠিমা আছে। তো যেটা বলছিলাম, তো পাপিয়ার সাথে মা ফোন নাম্বারটা নিয়ে এসেছে, তো ঋতুর কাছে আছে, ঋতুকে বলেছে ঋতু তুমি ফোন নাম্বারটা দিও, তো পাপিয়ার সাথে কন্ট্যাক্ট করবো, আমার বন্ধু, ওর দিদির আবার বিয়ে হয়েছে সাহেবনগরের উত্তরপাড়ায়। তো যাই হোক, তো এখন সব পুরনো বন্ধুদের সাথে রিকানেক্ট হচ্ছে, তো ভীষণ ভালো লাগছে। তো ওরও ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে শুনছি নাকি বিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। যেহেতু ওর গ্রাম সাইডে বিয়ে হয়েছে, আমিও মফস্বলে থাকি, গ্রামে থাকি, ও আবার আমার থেকেও বেশি গ্রামে থাকে। যাই হোক, তো সেখানে তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়, দেয় আর কি, গ্রাম সাইডে এখনও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়। মেয়ের বাবা দিতে না চাইলেও পাড়ার কাকিমা, জেঠিমা, পিসিমা, যারা যারা আছে তারা তো মেয়ের মাকে পাগল করে দেবে, যে তোমার মেয়ে বুড়ি হয়ে গেছে, কুড়িতেই বুড়ি, এরকম একটা ব্যাপার, যেটা আমাদের সময় ছিল। আর আমি তো ক্লাস 9-এ যখন পড়ি তখন তো বেশ লম্বা চওড়া ছিলাম, মানে লম্বা ছিলাম, স্বাস্থ্য খুব খারাপ ছিল না, তো সবাই বলতো তোমার মেয়ে বিয়ে দেবে না, তো এরকম মাধ্যমিক পরীক্ষা দিতে না দিতে 10টা সম্বন্ধ চলে আসতো। তো এরকম ব্যাপার ছিল আমাদের সময়। না মা বাবা যদি নাও দিতে চায়, পাড়া প্রতিবেশী, কাকিমা, জেঠিমা, ঠাকুমা যারা আছে তারা আরও পাগল করে দেবে। চলো, এই ছিল পাপিয়ার সাথে যোগাযোগ যদি করতে পারি অবশ্যই করব। ফোন নাম্বারটা আমার ঋতুর থেকে নেওয়া হয়নি, ঋতুকে বলবো দিতে। আর আমি যদি কোনো দিন, কালকে আমার ঋতু গেছিলো আমাদের গ্রামের বাড়িতে, আমাদের যে পুকুরটা, যেখানে ছোটোবেলায় আমি সাঁতার কেটেছি, সেই পুকুরটা দেখলাম। পুকুরটা অবশ্য আমূল পরিবর্তন হয়ে গেছে, মানে আগেকার যে ছিল একটা ছন্দ ছিল, কিন্তু এখন সেটা ছন্দ ছাড়া হয়ে গেছে। তো আগেকার রাস্তাঘাট, পুকুর, মানে কি বলবো, এখনও ভাবলে সেই আগের জিনিসগুলোর চোখে রিমাইন্ড হয়, পরেরগুলো আর মনে পড়ে না। তো আমাদের পুকুরটা দেখলাম, আমাদের যে আমবাগান যেগুলো বাবা লাগিয়েছে যেগুলো, সেগুলো দেখলাম।
আমাদের বাড়িটা দেখলাম। তো এরকম দেখেছি অনেক কিছু জিনিস। আমাদের রাস্তার ধারে একটা বাগান আছে, সেটা দেখলাম। ঋতু গেছিলো বলে থ্যাংক ইউ ঋতু, থ্যাংক ইউ সো মাচ যে তুমি গিয়ে আমাকে এটা দেখিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আমি ভীষণ মিস করি, যতই হোক নিজের গ্রামকে কেউ কোনোদিন ভোলে না। আমি ভীষণ মিস করি আমার গ্রামকে। তো চলো, তো আমার দেখে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এই পুকুরটায় আমি সাঁতার কেটেছি, ওই পুকুরটাতেই আমি সাঁতার শিখেছি, আমাদের পুকুরটাতে। তো পাড়ার লোক, গ্রামের লোক সবাই আমাদের পুকুরেই স্নান করতো। ওটা প্রতিষ্ঠা করা পুকুর। আমাদের তো ওদিকে নদী নেই যে হট করে গিয়ে নদীতে, আমাদের ওই প্রতিষ্ঠা করা পুকুরে বিয়ের জল ভরা থেকে শুরু করে ঘাট কামান, ঘাটের যা কাজ হয় সেটা আমাদের পুকুরেই হতো। পুরো গ্রামের লোক, হিন্দু মুসলিম সর্বসাধারণ মিলে সবাই মিলে পুকুরে আসতো। ভীষণ ভালো লাগে, ভীষণ মিস করি। চলো, যদি আমার কোনো দিন সৌভাগ্য হয় আমার গ্রামে যাওয়ার, আমি অবশ্যই যাব। আর অবশ্যই যাব, অবশ্যই করে যাব। তো আমার যে জেঠুর মেয়ে পাপিয়া, ও আমার বন্ধু, ওকে একবার ফোন করব। আর জেঠিমাকে তো একবার দেখতে যাবোই। জেঠিমা খুব ভালোবাসে আমাকে, ভীষণ ভালোবাসে। তো অনেকটা বকবক করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ছেলে বেরিয়ে গেছে স্কুল মাঠে, আর এই হচ্ছে ব্যাপার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো আসি। অনেকটা বকবক করলাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর টানা সম্ভব নয়। তো চলো, গরম পড়ছে না, তবুও ডিহাইড্রেশন ব্যাপারটা নেই, রোদ যেহেতু নেই। তবুও বলছি বেশি করে ফল খাবে, জল খাবে, টক দই খাবে। পারলে টক দইটা রোজই খাবে। আমি তো রোজ কিছু না খেলেও টক দইটা আমি রোজ খাওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা পুরনো বন্ধু আছো, লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু, প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো, হেল্প করো। তোমাদের ভালোবাসায় যেন আমি অনেকটা এগিয়ে যেতে পারি। আজকের মতো আসি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।